আমি আজকে এসেছি আমাদের এই যশোরে। আর যশোরের ফজলু ভাই 100 খেজুর গাছ নিয়ে বাগান করেছে। সেইখান থেকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করছে, পাশাপাশি আমাদের যশোরের ঐতিহ্য রক্ষা হচ্ছে। হ্যাঁ, আমি 100 খেজুর গাছ লাগিয়েছি আমাদের যশোরের ঐতিহ্য বাড়ানোর জন্য। আর শুধু তাই নয়, কর্মসংস্থানের ব্যবস্থা আছে। তা আপনি অন্য অন্য বাগান বাদ দিয়ে এই খেজুর বাগানের চাষ কি জন্য করছেন? আমি অন্য অন্য বাগান বাদ দিয়ে খেজুর গাছের আশঙ্কা বেশি ভালো লাভবান হব বলেই এটা আমি তৈরি করেছি। তা এখানে এই যে গাছ কাটিছেন, গাছ ফুলিছেন, এর প্রশিক্ষণ কি আপনি এর আগে কোনো জায়গা থেকে নিছেন নাকি আপনি পারতেন? না, আমি পারতাম না, প্রশিক্ষণ নিয়েছি। আমার এক ভাই কাটতো, তার কাছে দেখি শিখা। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি, এই গাছের বয়সগুলো কেমন হয়েছে? এই গাছের বয়সগুলো 4 বছর। 4 বছর পরে এই গাছগুলো তোলা হচ্ছে, রস সংগ্রহ করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 4 বছর পর। তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি আপনার লম্বায় ক হাত আর আড়ে কয় হাত করে দিয়েছেন? 8 হাত বাই 8 হাত দিলেই ভালো হয়। এখানে কোনো পরিচর্যা করেছেন কিনা? সার মাটি? সার মাটি অবশ্যই দিছি। এখানে কি আপনি বাজারে সার দিচ্ছেন নাকি গোবর সার বা জৈব সার দিচ্ছেন? জৈব সারও দিছি, বাজারে সারও দিছি। তা এখানে যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক ছাটিছেন, অনেক কাটিছেন। আমাদের অন্য জেলার লোকজন বলে আপনারা গাছ নাকি বেশি ছাটেন, বেশি কাটেন। এ বিষয়ে কি বলবেন আপনি? অন্য জেলায় এখন কি বলে সেটা বিষয় না, আমাদের যেটা নিয়ম সেটাই সেইভাবেই তোলা হয়েছে, সেইভাবেই কাটা হয়েছে, যাতে গাছ নষ্ট না হয়। তো এইভাবে গাছ কাটলে কি রস বেশি হয়? আশা করা যায় যে বেশি হবেই। তা এই যে গাছ কাটেন, এই দেখতে পাচ্ছি অনেক লম্বা, অন্য জেলার লোকজন এতটুকু গাছ কাটে, আপনারা এত বেশি কাটেন কি জন্য? বেশি কাটিছি, প্রথমবার একটু বেশি কাটা লাগে সুন্দর করার জন্য, দেখতে ভালো লাগে। আপনারা গুড় বা রস কেমন দামে বিক্রি করছেন? আমাদের গুড় বা রস, একটা রস 300 টাকা আপাতত বিক্রি হচ্ছে। এরপর এক হাড়ি বা এক ভাড়? এক ভাড় 300 টাকা। আর এক ভাড় বা এক হাড়ি গুড় কত টাকা দরে বিক্রি করছেন? এখন একখান ভালো গুড়ের দাম প্রায় 1600 টাকা দাম। কয় কেজি গুড় থাকবে তাতে? 7 থেকে 8 কেজি। তাহলে তো অনেক কম। 250 টাকা কেজি এমন পড়ছে না? হ্যাঁ, ওরকম। আচ্ছা, খেজুর গাছ রস সংগ্রহ করতে হলে এখানে কোনো নিয়ম মানতে হয় কিনা? কি নিয়ম মানবে না? গাছ হলেই সৌন্দর্য, হলেই এই পরিচর্যা নিলেই সৌন্দর্য হবে। গাছে পোকা ধরে কিনা আপনার এখানে? পোকা অবশ্যই ধরে, পোকা দেওয়ার ওষুধ কীটনাশক ব্যবহার করা লাগে। আপনি এখানে কি রস সংগ্রহ করে এখানে কি জ্বালায় গুড় তৈরি করবেন নাকি বাসায় নিয়ে যাবেন? বাসা তো এখানেই। এখানে দেখবো, চেষ্টা করি, দেখবো যে এর ভিতরেই করা যায় কি। অনেকে কিন্তু আপনার এই বাগানে আসতে চাবে আমাদের ভিডিও দেখে, কেউ রস সংগ্রহ করতে চাবে, কেউ গুড় সংগ্রহ করতে চাবে। তাহলে কিভাবে এই জায়গায় আসবে? একটু ঠিকানাটা বলুন। আমার গ্রামের নাম মাটিকুমড়া, ঝিগরগাছা থানা, জেলা যশোর। হ্যাঁ, মাটিকুমড়া সার্কাস মোড় বললে এখানে চলে আসতে পারবে। অনেক হয়তো ভাববে আপনি যেমন এই চারা প্রথম রোপণ করছিলেন, তখন চারা কোন জায়গাতে সংগ্রহ করছিলেন? চারা কি আপনি বাড়ি তৈরি করছিলেন নাকি কোনো জায়গাতে সংগ্রহ করা? এ বাড়ি তৈরি করা নয়, সাইড থেকে সংগ্রহ করা, বাগান থেকে নিয়ে একই সাইজের গাছ লাগান। তা দর্শক, আপনারা যদি ফজলু ভাইয়ের মতন বাগান করতে চান, তাহলে আপনাদের বলবো সঠিক জাত এবং সঠিক মাপের, সঠিক বয়সের চারা সংগ্রহ করবেন। তাহলে একই সময় একই জায়গা থেকে আপনারা রস এবং গুড় সংগ্রহ করতে পারবেন। তাই একটি বাগান মানে একটি স্বপ্ন। তা আম্মু চায় আপনারাও আপনাদের স্বপ্নকে পূরণ করুন।